সাইডে আলু কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে আলু। বিরিয়ানিটা কিন্তু দেখবে মানে মাংস থেকে চিকেন হোক বা মাটন, আলুটা কিন্তু বেশি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো চলো আজকেও নিয়ে চলে এসেছি দুপুরবেলার আরও একটা মহাভোজ। তো দুপুরবেলার খাওয়া দাওয়া আজকে কি কি রান্না করেছি চলো আগে তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে করেছি এটা মেয়ের জন্য ঝোল, মানে ওর হালকা পাতলা একটা মাছের ঝোল। এখানে কেটে নিয়েছি একটু লেবু, লেবু ছাড়া তো ঠিক খাবারটা জমে না। আর এখানে এটা হচ্ছে জ্যান্ত কাতলা, জ্যান্ত কাতলা দিয়ে একটু রসা টাইপের করেছি। রসা মানে হচ্ছে ঝোলও না আবার ঝালও না, ঠিক ওই মাঝখানটা। তো হালকা হালকা মানে ডাল ছাড়া যেটা তরকারিটা খাওয়া যাবে। তারপরে এটাই হচ্ছে আজকের মানে স্পেশাল মহাভোজ, যেটা হচ্ছে বিরিয়ানি। এটা চিকেন বা মাটন বিরিয়ানি না, এটা হচ্ছে আলু আর ডিম দিয়ে একটা বিরিয়ানি। যখন বিরিয়ানি হঠাৎ করে খেতে ইচ্ছা করে, অথচ বাড়িতে চিকেন ফিকেন থাকে না, তখন এই বিরিয়ানিটা আমি অল্প একটু বানিয়ে থাকি, ভীষণ ভালো লাগে খেতে। আর তারপর এখানে না একটুখানি নিম পাতা আমি মেখে নিয়েছি আলু সেদ্ধর সাথে। নিম পাতা আমি সবসময় একটু শুকনো খোলায় ভেজে মানে একটু গুঁড়িয়ে রাখি। যখন দুপুরবেলার মানে আইটেমগুলো কম থাকে তখন একটু নিম পাতাটা মাখার চেষ্টা করি, যাতে ফার্স্টে প্রথম পাতে নিম পাতাটা দিয়ে খেয়ে তারপরে যেটা হয় সেটা দিয়ে খেতে পারে। তো এটা আমি প্রায় সময়তে করে থাকি। আজকে সেরকম খুব একটা বেশি পদ বানাইনি, তাই জন্য নিম পাতাটা একটুখানি মেখে নিয়েছিলাম। আর চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছিল, প্রথম পাতে নিম মানে ফার্স্টে বিরিয়ানি খেয়েছে, তারপরে নিম পাতাটা দিয়ে খাচ্ছে। আর নিম পাতাটা খেতে খেতে বলছে ফার্স্টে বিরিয়ানি খেয়ে তারপরে কি আর তেতো খেতে ভালো লাগে। তো তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমিও খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে জানো তো ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু তখন মেয়ে ঘুমাচ্ছিল বলে বেশি জোরে কথা বলতে পারিনি। তারপরে দেখলাম ভয়েসটা সেরমভাবে মানে ওঠেইনি যেটা তোমরা শুনতে পাবে। তারপরে এখানে আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি। এখানে মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম সবাই ঘুম থেকে উঠেছে, ওকে এখন খাওয়ালেও খেতে চাইবে না, তাই ও একটুখানি মানে খেলা করুক, এদিক ওদিক ঘুরুক, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। তারপরে একদম নিশ্চিন্তভাবে শান্তি করে ওকে খাইয়ে দেবো। তো আগে কিন্তু ফার্স্টে আমি বিরিয়ানিটা নিয়ে নিই, কারণ আগে আমি নিম পাতাটা দিয়ে খাচ্ছি। বিরিয়ানি মানে যেটা ভালো খাবার সেটা আমি শেষে মজা নিতে ভালোবাসি, অনেকে ভালোটা ফার্স্টে খায়। তো যাই হোক, এটা যে যার নিজস্ব ব্যাপার। তারপরে মানে বরকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি লেবু দিয়ে খেয়েছো, আজকে লেবু খাওনি কেন? তো মাছটা খাবার আগে আমি একটু লেবু চিপে নিলাম, তারপরে মাছটা দিয়ে খাবো। খেয়ে কিন্তু মনটা সেই বিরিয়ানির দিকেই পড়ে আছে, যে বিরিয়ানিটা কখন খাবো কখন খাবো। কিন্তু বিরিয়ানিটা আজকে আমি জানো তো দুপুরের জন্য কিন্তু বানাইনি, এটা আমি রাতের জন্য বানিয়েছি। কারণ যখন আমাদের দুপুরবেলা মাছ হয় তখন রাতে খেতে ভীষণ ঝামেলা হয়, মাছটা তো আর রুটি দিয়ে খাওয়া যায় না। তাই ভাবলাম না চলো একটু বিরিয়ানিটা বানাই, দুপুরবেলা একটু একটু করে টেস্ট করবো, আর তারপরে রাত্রিরে খাওয়া যাবে। রাতে তাহলে আর মানে রান্নার ঝামেলাটা আর থাকে না, আর মেয়েকে নিয়ে আমি থাকতে পারি, অনেকটা আমার সুবিধা হয়। তাই জন্য সবসময় চেষ্টা করি কাজটা একটু গুছিয়ে করার। তো চলো মাছটা দিয়ে আমি আগে খেয়ে নিই, তারপরে বিরিয়ানিটা টেস্ট করব। আজকের মাছটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, আর একটুখানি লেবু চিপে খেলে তো সত্যি আরও ভালো লাগে। আর মেয়ের জন্য এখানে তো হালকা পাতলা একটা মাছের ঝোল করেছিলাম, এই যে দেখো। আর এর মধ্যে যে শাকগুলো দেখছো না, এগুলো কুলেখাড়া শাক, আমার গাছে মানে টবে আমি বসিয়েছি কুলেখাড়া, সেগুলোই মাঝের মধ্যে একটু একটু করে ডগ কেটে ঝোলের মধ্যে দিয়ে দিই। তো আজকে ওর হালকা পাতলা এই ঝোলটার মধ্যে একটুখানি কুলেখাড়ার শাক দিয়ে দিয়েছিলাম। তো চলো ফাইনালি মাছ দিয়ে খাওয়াটা কমপ্লিট করে ফেলেছি, এবার কিন্তু আমার বিরিয়ানি খাওয়ার পালা। তো চলো বিরিয়ানিটা টেস্ট করি আর তোমাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর বিরিয়ানি জানো তো বেশি কালারফুল আমার একদম ভালো লাগে না, এরকম একটু সাদা সাদা থাকবে। আর রিচটা একটু হালকা হালকা, মানে বেশি রিচ হবে না, একটু হালকা হবে। ওই বিরিয়ানিটা খেতে আমার অপূর্ব লাগে। তারপরে এই যে দেখো বড় একটা ধামসা আলু, কিন্তু আলুটা দারুণ সেদ্ধ হয়েছে, পুরো মোমের মতো গলে গেল। তারপরে চলো আমি ডিম নিয়ে নিই, কারণ ওটা রাতে খাবো। আর একটুখানি আলু ভেঙে একটু রাইসের সাথে মিশিয়ে জাস্ট ফাটাফাটি, আবার যেন সেই টেস্টটা মনে পড়ে গেল। তো চলো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে। আর ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে বলতে হবে। অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করতে ভুলো না। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।